যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষর হওয়া চুক্তির মেয়াদ বাড়ানোর প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। তেহরানের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে, আমেরিকার সঙ্গে আলোচনা আর এগোবে না। একই সঙ্গে কাতারের নিখোঁজ নিজেদের 4 যুদ্ধবিমান পাইলটের ভাগ্য নির্ধারণে কাতার সরকারের উপর চাপ বাড়াচ্ছে তেহরান। সোমবার এক ব্রিফিংয়ে ইরানের পররাষ্ট্র দপ্তর থেকে এসব কথা জানানো হয়। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। নতুন রূপ নিয়েছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা। ইসলামাবাদে সমঝোতা স্মারকের মেয়াদ বাড়ানোর প্রস্তাব সরাসরি নাকচ করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তেহরানের পক্ষ থেকে স্পষ্ট করা হয়, কোনো চাপের মুখে তারা নীতি পরিবর্তন করবে না। যুক্তরাষ্ট্রের কোনো কৃত্রিম সময়সীমা মানতে রাজি নয় ইরান। ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, এই চুক্তি যুক্তরাষ্ট্র শুরু থেকেই লঙ্ঘন করে আসছিল, তাই নতুন করে কোনো আলোচনার সুযোগ নেই। মার্কিন প্রশাসন তাদের ব্যর্থতা ঢাকতে বারবার সুর বদল করছে বলে অভিযোগ তেহরানের। বর্তমানে ওয়াশিংটন হরমুজ প্রণালী নিয়ে নতুন করে উদ্বেগ ছড়াতে ব্যস্ত। অথচ এই অঞ্চলে শান্তি বজায় রাখতে ইরানের সশস্ত্র বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে। অপটিক্যাল ব্রাইটনার ফটো ক্যাটালিস্ট অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। এদিকে কাতারে নিখোঁজ 4 ইরানি পাইলটের ভাগ্য নির্ধারণে তৎপরতা শুরু করেছে তেহরান। ইরানের মেহের নিউজ এজেন্সি এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করে। গত 2 মার্চ একটি মার্কিন ঘাঁটিতে হামলার সময় এই পাইলটরা নিখোঁজ হন। ইরানের দাবি, কাতারের সেনাবাহিনী 3 জনকে জীবিত আটক করে নিজেদের হেফাজতে নেয়। অন্য একজন পাইলট ইতিমধ্যে নিহত হয়েছেন বলে ডিএনএ টেস্টে প্রমাণ মেলে। নিখোঁজ পাইলটদের ফিরিয়ে আনতে কাতারের সঙ্গে কূটনৈতিক আলোচনা শুরু হয়েছে। একই সাথে আন্তর্জাতিক রেড ক্রসের কাছেও চিঠি পাঠিয়েছে তেহরান। মেহের নিউজের বরাত দিয়ে জানা যায়, কাতার এই বিষয়ে তথ্য নেই বলে দাবি করে। তবে তেহরান তাদের নাগরিকদের উদ্ধার না করা পর্যন্ত চেষ্টা চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়। এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের উপস্থিতি নিরাপত্তার জন্য বড় হুমকি বলে মনে করে তেহরান। ইরান তাদের আঞ্চলিক বন্ধুদের নিজেদের ওপর আস্থা রাখার আহ্বান জানায়। মধ্যপ্রাচ্যের শান্তি বজায় রাখতে তেহরান নিজেদের প্রতিরক্ষাকে আরও শক্তিশালী করবে। মার্কিন কোনো আগ্রাসন আর সহ্য করা হবে না বলেও পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্কবার্তা দেয়। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।